আসসালামু আলাইকুম ভাই। কিছু লাগবে নাকি? লাগবে না কিছু, অন্যদিকে যান। ভাই, আপনার দোকানে তো চিপস শেষ হয়ে গেছে, এক প্যাকেট চিপস দিয়ে দেই, ফ্রিতে দিবেন? ভাই, কোম্পানিকে তো আমার টাকা বুঝিয়ে দিতে হয়, তো বালের পেছনে বাদ দিয়া দূরে দিয়ে মরেন যান। ভাই, চানাচুর তো কম আছে, দিব এক প্যাকেট। ভাই, তোমার কানে কি কথা যায় না? কইছি না লাগবো না, ছেঁচড়ার মতো দাঁড়ায় আছো। ফকিরও তো একবার না করলে চলে যায়, তোমার কি গন্ডারে চামড়া? ভাই, আমরা যারা মার্কেটিং এ চাকরি করি তাদের থেকে ফকিরেরও দাম বেশি থাকে। দোকানদার আমাদের ফকিরের থেকেও ছোট চোখে দেখে। আর আসলেই আমাদের গন্ডারে চামড়া। হয়েছে, জ্ঞান দেওয়া লাগবো না, যাও। আর শুনেন, আমরা যদি আপনাদের দোকানের সামনে মাল নিয়ে আসতাম তাহলে আপনাদের এই মাল আনতে প্রতিদিন মার্কেটে দৌড়েছে হতে। আর দিন শেষে আপনারা মাল নেন ঠিকই আমার থেকে, না হয় অন্য কারো থেকে, কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করেন ঠিকই। এই ভাই, তোমার কি কাম নেই? জি ভাই, আছে। আমার কাজই তো অর্ডার নেওয়া আর আপনাদের মতো কিছু দোকানদারের কথা শোনা। একজন অনার্স পাশ করা, এমএ পাশ করা ছেলে সেলসে চাকরি করতে এসে ছোট্ট ছোট্ট টং দোকানে যে কিনা ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা, তার অনেক গালাগালি ও কথা শোনা লাগে এই মার্কেটিং চাকরি করতে গিয়ে। আসলে আপনারা মানুষকে সম্মান করতে জানেন না, তাই মার্কেটিং চাকরি করতে অনেক ভোগান্তি পোহাতে হয় একজন সেলসম্যানের। আর দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি, একজন এসআর কে, একজন সেলসম্যানকে তার সম্মানটুকু দিবেন, তাকে অপমান করবেন না।